আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত। এই ভুট্টাটা মানুষের খাবারের জন্য ব্যবহৃত হয়, গবাদি পশুর জন্য ব্যবহৃত হয়। ভুট্টার এগুলা। আর এই গাছগুলা এখন যে পজিশনে আছে, এই পজিশনে এই যে মোসা দেখেন, এই যে কত বড় বড় মোসা হয়েছে। এই পজিশনে যখন আসে জমির ওই জায়গা ভেদে 70-80 এরকম দিন হিসাব করলে আসে, কিন্তু ওটা আসলে ফ্যাক্ট না। মূল যেটা সেটা হচ্ছে এই মোচাগুলা। এই যে দেখেন এই মোচাগুলা, এই যে এখন যে পজিশন আসছে এইটা, এর ভিতরে যে ভুট্টার দানাগুলো আছে, কর্নের যে দানা, এই দানাগুলো যখন 1/3 মিল্কিং স্টেজে আসবে, মানে একটা দানার 3 ভাগের 2 ভাগ দানা শক্ত হবে, আর 1 ভাগ এটা দুধের মতো গাঢ় আকার থাকবে। তখন আপনি এটাকে কেটে পুরা গাছটা কেটে রোদরে একদিন রেখে দিতে হবে। যখন রেখে দিবেন তখন এটা মশার পজিশনে আসবে। তখন আপনি এটাকে চপিং করবেন। চপিং করে এয়ারটাইট করে রাখতে হবে। বস্তাবন্দি করে এয়ারটাইট করতে পারেন। আপনি পিট তৈরি করতে পারেন, মাটিতে গর্ত খুঁড়ে পলিথিন দিয়ে সেখানে আপনি মূলত আপনার এয়ারটাইট করে রাখতে হবে, যাতে ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। তখন দেখবেন এক সময় এটা 21 দিন পরে এর একটা গাজন প্রক্রিয়ার মাধ্যমে এটা ফার্মেন্ট হয়। যখন এটা ফার্মেন্ট হয়ে যাবে তখন আপনি 21 দিন থেকে শুরু করতে পারবেন, পুরো বছরই আপনি এটা সংরক্ষণ করতে পারবেন। এবং এটা উৎকৃষ্ট মানের একটা খাবার গবাদি পশুর জন্য। এটা বিশেষ করে আপৎকালীন সময়, বর্ষাকালে অধিকাংশ এলাকা নিচু, সেখানে ঘাসের খুব একটা অভাব দেখা দেয়, আপনি চাইলেও ঘাস পাবেন না। তখন আপনি এই আপৎকালীন সময় এই সাইলেজ, কর্ন সাইলেজ যেটা বলে বাংলায় ভুট্টা, এই ভুট্টার সাইলেজটা আপনি করে রাখলে আপনার আপৎকালীন সময় গবাদি পশুর জন্য অনেকটা কাজে আসবে। এটা আপনি সারের জন্য, ফ্যাটেনিংয়ের জন্য, আপনার দুগ্ধবর্তী গাভীর জন্য, সবার জন্য এটা উত্তম, খুব উত্তম মানের একটা খাবার। সবাই চেষ্টা করবেন, আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।